এভরিওয়ান। তো 4 দিন ভিডিও দিতে পারিনি কারণ মধ্যে সরস্বতী পুজো ছিল, 2 দিন সরস্বতী পুজো পড়েছিল। আর এবার সরস্বতী পুজো রবিবার সোমবার 2 দিন পড়েছিল। তো রবিবার আমার বাপের বাড়ি যেতে হয় জামা কাপড়ের ব্যবসার জন্যে, আর সোমবারেও যেতে হয়েছিল কারণ একটা শ্রাদ্ধাদিক ক্রিয়ার ঘাটের জিনিসপত্র নিয়েছিল বলে আমাকে সোমবারও যেতে বলেছিল। তাহলে 2 দিন যেতে হয়েছে, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো 4 দিন পর ভিডিও শ্যুট করছি। আর হ্যাঁ, এই ভিডিওতে অবশ্যই বলবো যে কেন আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি না বা কি কারণে করছি না, আর কোনোদিন করব কি না সেই বিষয়েও তোমাদের সাথে ক্লিয়ার করবো। কারণ যারা আমার পার্সোনাল নাম্বার জানে তারা কমেন্টস করছে, এছাড়াও আমার যে বিজনেসের নাম্বার সেই নাম্বারেও কমেন্ট করছে। তো সেখানে বলছে যে তুমি কি সত্যি আর ভিডিও দেবে না, কন্ট্রোভার্সি ভিডিও। তো সেই বিষয়েও ক্লিয়ার করব। আর হ্যাঁ, আজকে লাইভে আসার কথা, দেখা যাক। কারণ মহাজন বারবার বলছে একটু লাইভ করার জন্যে, অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছে না। আমার ওই ব্যবসায় এতটাই ব্যস্ত, আর তাছাড়া 2 ছেলেকে আমরা 2জন পড়াশুনো করাই, তো সেক্ষেত্রে আমরা সত্যি ভীষণ ব্যস্ত, সেই জন্য লাইভ করা হয়ে উঠছে না। কিন্তু মহাজন বারবার বলছে যে লাইভ করার কথা, কারণ পুজোর সময় আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে। কারণ তোমরা আমার কাছ থেকে অনেক শাড়ি কিনেছো, কুর্তি কিনেছো। তোমাদেরকে কি বলবো, ধন্যবাদ কথাটাও অনেক ছোট হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। সেই জন্যে আসলে আমি অনেকটা বাজারের থেকে কম রেঞ্জে রাখি, তো সেই জন্য আমার ওই মানে বাপের বাড়ির ওখানেও ব্যবসায় প্রচুর চাপ, আর এখানেও আমার লাইভ করলে প্রচুর চাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে পুজোর সময় খুব ভালো রেসপন্স পেয়েছি। তো চলো আজকের কি কি মেনু সেটা তোমাদেরকে আগে জানাই, তারপরে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে এর আগের ভিডিওতে কে কে কমেন্ট করেছে। আগে তোমাদেরকে বলি যে কি কি রান্না হয়েছে, সেটা বলার পরে এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে যারা যারা কমেন্ট করেছে সকলকে আমি ধন্যবাদ জানাবো। যে কি কি রান্না হয়েছে আজকে হয়েছে, এখানে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা, এখানে আছে ভেজ ডাল, আর আছে ছোট ছোট একদম মানে চিংড়ি মাছগুলো হয় না, সেই চিংড়ি মাছের বড়া করেছি। আর বেগুন ভাজা একটু পোড়া পোড়া দেখছো, কারণ বাবান এরকম পোড়া পোড়া বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। আর এখানে আছে দাঁড়াও, এখানে আছে ডিমের মালাইকারি, ঠিক আছে, নারকেলের দুধ দিয়ে করেছি মালাইকারিটা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। প্রথমে উচ্ছে আর বেগুন আলু ভাজা দিয়ে আগে খাবো, ঠিক আছে। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ধন্যবাদ জানাই অনুশ্রী মিশ্র বোনকে, ধন্যবাদ জানাই পিঙ্কি বণিক দিদিকে, ধন্যবাদ জানাই শিপ্রা মাইতি দিদিকে, এবং ধন্যবাদ জানাই মিকা জিকানা কি একটা যেন মনে পড়ছে না, সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো। এই ভিডিওতেই যারা যারা কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সকলের নাম নেব। চলো খাওয়াটা শুরু করা যাক। আর আজকে লাইভে আসার কথা আছে, মানে মহাজনকে সেভাবেই আমার বরকে বলেছে যে আজকে হয়তো বা আসতে পারি, দেখা যাক। যদি আসি তোমরা অবশ্যই একটু থেকো আমার সাথে, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আজকেই পাবলিক হবে, এখন 5 তারিখ, আজকেই আমি মানে শ্যুটটা করে নিয়ে নিজেকে এডিট করে আমি অবশ্যই আজকেই এই ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো শুরু করা যাক। আমাদের বাড়িতে খুব শাক হয় আর উচ্ছে হয়, এটা আমার বর মশাই ভীষণ পছন্দ করে, আর শাকটা বাবানও খুব পছন্দ করে। বেগুনটা ভাজা করেছি কারণ বাবান ডালের সাথে তো চিংড়ি মাছ খাবে না, সেই জন্য। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। ভেজ ডাল, শুধু ভেজ ডালের মধ্যে আমি ফুলকপিটা দিইনি, তাছাড়া কাজু কিশমিশ বলো, গাজর, বিনস এবং এবার একটু ক্যাপসিকামও দিয়েছি। ফুলকপি দিইনি কারণ প্রচণ্ড গ্যাস হয় আমাদের ফুলকপি খেলে, বুকে ব্যথাও করে,
বাবানও সহ্য করতে পারছে না, সেই জন্য দিইনি। ভেজ ডালটা সবাই খেয়েছে তো সবাই বলছিল ভালো হয়েছে। ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো হয় না সেইগুলো কিনে এনেছিলাম। আমাদের শীতল ষষ্ঠী আছে, শীতল ষষ্ঠী করেছিলাম, ভেবেছিলাম শীতল ষষ্ঠীর যে মানে রান্নাগুলো হয় সেগুলো দিয়ে একটা ভিডিও করব, কিন্তু হয়ে ওঠেনি গো। সেই আবার বাপের বাড়ি দৌড়াতে হলো তো তাড়াতাড়ি করে দুটো খেয়েই দৌড়িয়েছি। বর পুজো করে এসেছে, দুটো খেয়েই দৌড়িয়েছে আবার বাপের বাড়ি। চলো তোমাদেরকে জানাই কেন আমি কন্ট্রোভার্সি করছি না। একটু জল খেয়ে নিই। দেখো এই যে রিঙ্কি, অনেকেই চেনো রিঙ্কি লাইফস্টাইলে, ওর হাজবেন্ডের জন্য বলেছিলাম এই যে হটকারী ম্যাডাম একটা টাকা দিয়েছে, তারপরে এই যে ভাইটা কিং মাহি লাইফস্টাইল বলেছিলাম, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম ভিডিও বানিয়েছে যে এই হটকারী ম্যাডামকে টাকাটা দেওয়ার জন্যে, কিন্তু কে মানে ও তো কোনো রকম ভাবে কোনো কর্ণপাতই করলো না, ঠিক আছে। উপরন্তু ও কোন ব্র্যান্ডের সাথে কাজ করছিল, সেখানে টাকা দেবে না, ছেলের চিকিৎসা হবে কি করে, অনেক টাকা, এইসব গান গাইলো, ঠিক আছে। বলে বলেও ও টাকা দেবে না, ঠিক আছে। একটা মানুষকে কত বলা যায় বলো, যার চোখ কান নাক মুখ সব কাটা, তাকে কত বলা যায়। আর দ্বিতীয়ত কন্ট্রোভার্সিতে এখন কন্টেন্ট আছে, যাদেরকে নিয়ে ভিডিও করতাম তাদেরই এখন ভরাডুবি অবস্থা, ঠিক আছে। তো কন্ট্রোভার্সি ওই একজন দুজনকে নিয়ে কি করবো বলো। কতজন ক্রিয়েটার ওই একই কন্টেন্টের উপরে ভিডিও বানাবে সেটা বলো তো। আর সেই জন্য ভাবলাম, বাবান তো এখন আজকে দেখলাম ডিমটা খেয়েছে, তাছাড়া মাছ মাংস কিছুই খায় না, অনেক রকমভাবে সবজি দিয়ে আমার রান্না করতে হয়, সেখানেও সময় চলে যায়। তা ভাবলাম যে চলো আমার রান্না যখন করতেই হচ্ছে সেটাকে নিয়ে আমি ভিডিও করি, সেই খাওয়াটা নিয়ে গল্প করি, এই হলো ব্যাপার। তবে হ্যাঁ, কন্টেন্ট পেলে অবশ্যই বলার মতো ছিল। কিং মাহি লাইফস্টাইলে ওই ভাইটা সম্পর্কে বলেছিলাম, হটকারী ম্যাডাম একটা টাকাও দেয়নি। শুধু তাই নয়, কিং মাহি লাইফস্টাইলের ওই যে দিদি, ও কিন্তু হটকারী ম্যাডামকে গিয়ে বলেছে, কমেন্ট করেছে, সেই কমেন্টটাও লাভ রিয়াক্টও দেয়নি। এবং সেদিনকে লাইভে, যেদিনকে ও কমেন্ট করেছে সেদিনকে লাইভে গিয়েও একজন কমেন্ট করছে যে তুমি ওকে কিছু দাও, ওই কমেন্টটা বাদে সব কমেন্ট পড়ছো। আমি ওই লাইভে সরাসরি ছিলাম, বুঝতে পেরেছ। টাকায়ও অন্ধ হয়ে গেছে, বুঝেছো, তোমাদেরই দেওয়া টাকা, কিন্তু যাদের প্রয়োজন তারা পায় না।
কন্টেন্ট পেলে অবশ্যই করব। চলো তোমাদের সাথে গল্প করি মালাইকারিটা আমি কিভাবে করেছি। চিংড়ি মাছ দিয়ে যেমন করে ঠিক তেমন করেই করেছি। প্রথমে গোটা গরম মশলা ডিমটা সিদ্ধ করে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে তেলে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি। আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু মিট মশলা দিয়েছি, খুব সামান্য। তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। আর আমার বাবান বলেছিল কয়েক কোয়া রসুন দিতে, গোটা রসুন, তাই গোটা রসুন দিয়ে দিয়েছি। তারপরে জলটা ফুটে উঠলে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়েছি, দিয়ে সামান্য চিনি, নামানোর আগে সামান্য চিনি দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। খেতে হয়েছে অসাধারণ। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, নারকেলের দুধের যে মিষ্টি থাকে তাছাড়া একটু মিষ্টি দিতে হয়। ঝাল ঝাল, একটু ঝাল, একটু মিষ্টি, একটু লবণ, মানে ব্যালেন্স থাকে, ঠিক আছে। তোমরা এভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগছে। আমার মতো লাস্টে কুসুম কেকে খাও, আমি তো ব্যাপক লাগে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, লাইভে আসবো আজকে, অবশ্যই তোমরা থেকো। আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো যে কটায় লাইভে আসছি, অবশ্যই তোমরা সাথে থেকো। টাটা বন্ধুরা।